হায়াত মৌতের মালিককে। এই যে দেখেছেন না কয়েকদিন আগে আমাদের দেশের মধ্যে শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করো, সকলে বলে আমিন। যে ঘাতক তাকে দিনে দুপুরে আমাদের এই বাংলাদেশের মধ্যে সোনার ভূমির মধ্যে দিনে দুপুরে রাজধানীর মধ্যে কিভাবে তাকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। বাংলাদেশের এবার কেয়ারের মধ্যে রাখা হয়েছিল, তারপর সেখানে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে। গতকালকে খবর শুনলাম শরীফ ওসমান হাদি নাকি ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে। আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করো, তাকে জান্নাতের আলা মাকাম নসিব করো। আমাদের প্রশ্ন হলো, এই দেশে যারা দেশপ্রেমিক থাকে, এই দেশপ্রেমিকদের কোনো নিরাপত্তা আমাদের রাষ্ট্র আজ পর্যন্ত দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিভাবে সম্ভব হয় ওসমান হাদির মতো দেশপ্রেমিক একজন ব্যক্তি, তাকে দিনে দুপুরে আমাদের এই দেশের মধ্যে প্রকাশ্যে, কোনো আড়ালে আবদালে না, কোনো গ্রামগঞ্জে না, শহরের মধ্যে বিজয়নগরের মধ্যে প্রকাশ্যে গুলি করা হয়েছে, এবং গুলিকারী ব্যক্তি সেই কিলার বাংলাদেশের বর্ডার ক্রস করে ওপারে চলে গিয়েছে। এটা কিভাবে সম্ভব হয় এই দেশের মধ্যে? মোহতারাম হাজরিন, তারা মনে করেছিল এক ওসমান হাদিকে হত্যা করে বাংলাদেশের যে জুলাইয়ের চেতনা, বাংলাদেশের যে স্বাধীনতার চেতনা, তারুণ্যের যে ইস্পৃহা, সেই ইস্পৃহাকে তারা রুদ্ধ করে দিবে, সেই ইস্পৃহাকে তারা থামিয়ে দিবে। আমরা বলবো, তোমরা ওসমান হাদিকে গুলি করে হত্যা করতে পারো, কিন্তু ওসমান হাদির যে ইস্পৃহা, ওসমান হাদির যে চেতনা, সেই চেতনাকে তোমরা কখনো হত্যা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যুগে যুগে যারা দেশপ্রেম লালন করেছে, যুগে যুগে যারা ইসলামের জন্য কথা বলেছে, তাদেরকে যখন হত্যা করা হয়েছে, তাদের রক্তের মধ্যে দাঁড়িয়ে আরো শত শত দেশপ্রেমিক দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এক ওসমান হাদিকে তোমরা হত্যা করেছ, ইনশাআল্লাহ ওসমান হাদির রক্তের মধ্যে, এই শহীদের রক্তের মধ্য থেকে আরো হাজারো কোটি ওসমান হাদি জন্মগ্রহণ করবে, যারা ভারতীয় আধিপত্যবাদকে এই দেশের মধ্যে কবর রচনা করবে। কথা বলেন ঠিক কিনা? ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই বাংলাদেশের মধ্যে আর কখনো মেনে নেওয়া হবে না। ভারতের গোলামি আমাদের এই দেশে কখনো আর মেনে নেওয়া হবে না। তরুণ সমাজ যেভাবে জেগে উঠেছে, ইনশাআল্লাহ ভারতের কোনো আধিপত্যবাদের ঠাঁই বাংলাদেশের মধ্যে হবে না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, ইতিহাস সাক্ষী, যেই দেশের মধ্যে শহীদের রক্ত পড়েছে, সেই রক্ত থেকে ইনশাআল্লাহ ওই দেশ জুলুম এবং অন্যায় ও বিচার থেকে ওই দেশ পবিত্র হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আমাদের এই দেশও, এই দেশের মধ্য থেকেও ইনশাআল্লাহ জুলুম, অন্যায়, বিচার এবং ফেসিবাদী আচরণ থেকে আমাদের এই দেশ ইনশাআল্লাহ আল্লাহ পাক মুক্ত করে দেবেন। সকলে বলে আমিন। এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওসমান হাদি ভাইকে শহীদ হিসাবে কবুল করে নেন এবং তাকে জান্নাতের আলা মাকাম নসিব করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।